টিনের ঘরের লাক্সারি রূপ দেখে চলছে না, এই যে দেখো টিনের ঘরের লাক্সারি রূপ। হ্যাঁ হ্যালো সাকাইরা, আজ আমার আরো চলে যাচ্ছে মাথা ভাঙা কাজ করেছে না। আরে দেখো একেবারে ঘরের অবস্থা কি হয়ে আছে, টিনে বেড়া গেলে রং করছে। যদি ঢাকায় দিবেন তাহলে রং করবে, আর কি দরকারটা ছিল কখনো আলমারি দিয়ে ভর্তি করতে যাক উপরে দাঁড়ানো টাঙ্গেছে, এখন ডিজিটাল সিলিং বা রুমটার ভিতরে আমরা বানাবো ডিজিটাল একটা রুম, যেটা বাইরে থেকে দেখবেন টিনের বেড়া, আর ভিতরে ঢুকে দেখবেন একবারে লাক্সারি রুম, যার ভিতরে এসি টেসি সবকিছু ফিটিং করা হবে। হ্যাঁ তোমার প্রথমে ঘরটা মোটামুটি একটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আরো জঙ্গল করবো, আরো পরিষ্কার করবো, করতে করতে এম করে চলতে থাকবে। হ্যাঁ তো এই যে আমার সিলিং এর মাল চলে যাচ্ছে, এই মালগুলো নামে নেছি, এইগুলা দিয়ে হবে আজকের কাজটা। সাইডে বেশি ওয়াল হবে আর মাঝখানে সিলিংটা হবে, সিলিং এর উপরে আর ডিজাইন হবে, অনেক ধরনের কাজ আছে, সবগুলো একবারে দেখার জন্য তোমার ধৈর্য ধরো খালি। ছোট্ট ভিডিওর মধ্যে দেখাবো, সেই জন্য আমরা সিলিং এর স্ট্রাকচারটা আর ভিডিও দেখাবো না। এই যে দেখো স্ট্রাকচার হয়ে গেছে রেডি, এরা দেখো ওয়ালের কাজ করা শুরু করে দেবো। এই ওয়ালটার একটা প্লাইবোর্ড লাগবার উদ্দেশ্য হচ্ছে, এটা ডাইরেক্ট যদি বোর্ড লাগবে তাও কিন্তু হয়ে গেলে, কিন্তু প্লাইবোর্ড লাগাচ্ছি এটা কেন আমার টিভি ইউনিট বানাবো, মানে ঘরের ওয়ালের যেহেতু কাজ করাবে তাহলে টিভির জায়গাটা সুন্দর করে না দিলে কেমন হয় কোসনি, পরবর্তী দিকে আরেকবার বানাবে। এটা ইউভি মার্বেল শিটটা কাটিং চলেছে, আর এই মার্বেল শিট কেন যাবে প্লাইবোর্ড কানে উপরে, যেহেতু আমার টিভি ইউনিট বানাবো, টিভির ব্যাকগ্রাউন্ডটা যদি মার্বেল শিটটা লাগে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। মার্বেল শিট কিন্তু কাটি ফেলেছি, ভাঙে গেছে। হ্যাঁ তো এই যে দেখো হাই গ্লোসি আছে, কিন্তু এই প্লাস্টিক আসার জন্য এটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো মার্বেল শিট কেন লাগাবার পরে এটা কিন্তু আর সুন্দরভাবে সাইড পাশে বোর্ডটা লাগাবার পরে তারপরে আমরা সামনে প্লাস্টিকটা তুলে দিব, তাহলে একবারে হাই গ্লোসি লাগবে। টিভি চালাবার জন্য এটা সুইচ বোর্ড হবে, এই যে এটা কেনা। তো এই যে আমরা যে সাইডের যে ওয়াল কান করেছি ওইটা একটু ডিজাইন করে চাচ্ছি, সেই জন্য কিন্তু ডিজাইন করার জন্য নিচেতে এখন কাটিং করে যাচ্ছি। অনেকে কিন্তু উপরে লাগাবার পরেও কাটিং করে, লাগাবার পরে রিক্সত কেনে যাবো, সেই জন্য নিচেতে যেহেতু কাটিং করে নিলে মিলিয়ে নিলে হয়ে যাচ্ছে, সেই জন্য আমার নিচেতে এখন কাটিং আছে। তারপরে এই বোর্ডগুলো উপরে নিয়ে টাকাশ করে নাগে দিলে হয়ে যাবে কাজ শেষ। এই বোর্ডগুলো কাটিং হয়ে গেছে, আর এই বোর্ডগুলো আমার ব্ল্যাক ডেমন লাগাছে একটার সাথে একটা মিলিয়ে, তাতে কত সুন্দর লাগছে দেখো। আর এই কোনাগুলো দেখো, পিলারগুলো দেখা আছে খেসের, ওই জন্য মধ্যে আছে ওইটা ঢাকা, প্লেয়ারটাও হয়ে গেল রেডি। দেখো টিভি ইউনিটের বল কিন্তু পাইনুট কালারের বোর্ড লাগাইছি, তাতে কিন্তু বেশি ভালো লাগছে। আর এটা কোনার ওয়ালটা তো কিন্তু এই যে কালো কালারের বোর্ডটা দিয়ে করেছি আমার। সাইড অফিসে টিনের ওয়ালগুলো মোটামুটি ঢাকা শেষ, কোনা কান্ডিগুলো ঠিকঠাক করে মিলিয়ে দেয়, তার আগতে আমরা কিন্তু সিলিং এর কাজটা করে নিব, তারপরে কিন্তু আমরা ওয়ালের কাজগুলো ফিনিশিং দিয়ে দিব। তো দেখো এই যে সিলিং এর কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ সিলিং এর কাজটা কিন্তু আমরা সেই গোল্ডেন লাইন বোর্ডগুলো দিয়ে করেছি, কারণ খরচাটাও একটু কমে নেবে, সেই জন্য গোল্ডেন লাইন দিয়ে সিলিং হয়েছে, আর সাইডে ওয়ালগুলো কিন্তু ভালো বোর্ড দিয়ে করা হয়েছে। আর মোর মনটাই মানছে না কতক্ষণ নাগাম এটা কেনা মার্বেল শিট কেনা, এই যে দেখো মার্বেল পেপার কান ধরিয়েছে, হি কেন নাগামো হেঁটে কেনা, ওই জন্য এখন চেক করে দেখো কেমন নাগাছে কখনই তোমার। হ্যাঁ ভালো নাগাছে না, এই কেন এটা কেনায় নাগিয়ে যাবে। টিনের বেড়া না আধুরা কাজখান বাকি আছে, সেই আধুরা কাজখান আগত শেষ করে দেয়, তারপরে কিন্তু সিলিং কাম করলে বেশি ভালো হবে, সেই জন্য আধুরা কাজখানে আগত ফিনিশিং দিচ্ছ। কারণ টিনের বেড়া বুঝিয়ে পাচ্ছেন টেরিয়া মেরিয়া যেদি সেদি টেরার মেড়া হয়ে আছে, ওইলে আগত সোজা করিয়ে না ফ্রেম করিয়ে না, তারপরে ওইখানে আগত কমপ্লিট দিলে না বাকি কাজ করতে আর টাইমে লাগে না, সেই জন্য আমরা আগত ওই টিনের বেলাখানে হ্যান্ড ওভার দিচ্ছি। কাটিং মোটামুটি হয়ে গেছে, আর এলা বোর্ডগুলো সবগুলো খালি লাগে দিলে হয়ে যায় কাজ শেষ। এই যে দেখো এগিনা বাকি আছে, এগিনার লাগে দিয়েছে, এগিনার লাগে দিলে কিন্তু সুন্দর লাগবে আর দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্য আগত এগিনা লাগে দিয়ে দেখেছি যে কেমন লাগবে আর কেমন লাগে না, সবগুলো আগে ভাবনা চিন্তা করে তারপরে কাজ করি না। ঘরটা যেহেতু বিশাল বড় লম্বা, সেই জন্য কিন্তু ডিজাইনটা আমরা মাঝখানে লম্বা করার চেষ্টা করছি। হ্যাঁ চারিপাশে মোটামুটি গ্যাপটা ঠিকঠাক করে রাখি দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা বানিয়েছি। আসলে সাইড পাশে যদি বেশি গ্যাপ দেখা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে না, তো কেমন লাগে ডিজাইনটা দেখো, এই যে হয়ে গেছে রেডি। আর টুকরা টুকরি সাইডে না বিট টিট গেলে এলে মারি দিলে কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে। আর আজ এটা দ্বিতীয় দিনের কাজ, একদিনে শেষ করে পাইনি 2 দিনে। আর এটা আরো হয় ফ্যানের রেগুলেটার ঘুরেছে, তা লাইট জ্বলেছে, বা আজ দেখছো লাইট জ্বলেছে কেন করি, চাকা ঘুরাইলে আরো লাইট জ্বলে। হ্যাঁ তো ফ্যানও ঘুরে গেছে, লাইটও জ্বলে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একখান ওয়াল দিলেও কাজ আমার বাকি আছে, ওইখান ওয়ালের কাজ করলে কিন্তু কাজ আমার শেষ। এই যে দেখো ওয়ালকান, এই ওয়ালকান মার্বেল শিট কেন লাগাবো, মার্বেল রোল যেহেতু লাগাচ্ছি সেই জন্য আমার প্লাইবোর্ড ফিটিং করে নিয়েছি টিনের বেড়া যেহেতু, সেই জন্য মার্বেল শিটকে যাতে লেভেল হয়ে বসে। আর যাই মার্বেল শিট নিজে লাগাতে চাচ্ছেন তাই কিন্তু এইরকম করে একটা সেটের আঠা খুলে নিয়ে এরকম করে দুজন ধরে নিয়ে আর সুন্দরভাবে সাইড পাশে মিলিয়ে দিয়ে এইরকম যদি পিভিসি বোর্ড বা কোনো কিছু থাকে বাটাম সাটাম কোনো কিছু নিয়ে আনে এইরকম করে সপ্তাহে কিন্তু লাগিয়ে দিয়ে পারেন, তাহলে কিন্তু একবার সুন্দরভাবে লাগিয়ে যাবে। মার্বেল শিট যেটা কিনা লাগাবেন সেই ব্যাকগ্রাউন্ডটা যেই বোর্ডটার উপরে লাগাবেন সেটা যদি লেভেল থাকে তাহলে কিন্তু তোমার সুন্দরভাবে লাগিয়ে যাবে আর লাস্টিংও বেশি দিবে। আর যদি উঁচা নিচা জায়গা লাগান তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং দিবেন না। হয়তো মার্বেল শিট সাইড কেন আমার হয়ে গেছে বড়, এখানে দিয়ে দিলাম কাটি যা পিছনে প্লাস্টিক নিকলি দিয়ে এলা দিয়ে দিব ওখানে ডললে নাগে। হ্যাঁ তো দেখো কেমন করে নাগে দিচ্ছি, এইরকম করে তোমার কিন্তু যদি লাগাতে চান তাহলে এইরকম করে লাগাবার পারেন বাড়িতে। তো কেমন লাগাছে কতদিন এলা মার্বেল শিট কান দেখতে কিন্তু সেই সুন্দর লাগাছে লুকটা। তো আমার অনেক ধৈর্যের পরে এই কাজটা প্রায় শেষের দিকে, এই যে দেখো লাইটিংয়ের কাজ চলেছে, লাইটটা লাগিয়ে দিলে কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আর কয়েকটা কাজ বাকি আছে যেগুলো হচ্ছে যে এই যে প্লাস্টিকগুলো তুলে দিলে হয়ে যায় কাজ শেষ। তো মার্বেল শিটের এই যে পুরো প্লাস্টিক কান দেওয়া আছে, এটার জন্য কিন্তু গ্লেসটা বোঝা আছে না যে কতটা চকচকা। এই যে দেখো মার্বেলটা একেবারে ইউভি মার্বেল শিট আর হাই গ্লোসি বোর্ড, দেখো কতটা সুন্দর লাগেছে। মানসির দোষ দিয়ে লাভ নাই, মুয়ে চয়েস করে আনছে টিভির ব্যাকগ্রাউন্ডের জন্য কেমন হচ্ছে কখনই। তো এই যে দেখো হয়ে গেছে রেডি। ও টিনের ঘরটা কাহলা বুঝতে পাবেন, এটা একটা টিনের ঘর ছিল, টিনের ঘরের লুক একেবারে চেঞ্জ। তো কাকা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও গান দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করি কথা ভুলিবেন না, শেয়ার করে দেন।
পারলে। আর কোটে কি থাকবে দেখে দাও, এই যে দেখো এটা কেন মার্বেল শিটটা লাগাইছি, এটার সামনে সোজাসুজি থাকবে এটা বিছানাটা, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মার্বেল শিটটা লাগলে ভালো লাগবে। আর এই যে ওয়ালটা, সাইডের ওয়ালটা ডিজাইন করা হয়েছে, আর এটা এখন সীসা বসাবে, সীসা কিন্তু ফিটিং করা হয়নি, ওটা পরে ফিটিং হবে। আর এই যে দেখো এটা মাঝখানে টিভি থাকবে, টিভি থাকলে কিন্তু আরও ঘরটার লুকটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনালি ঘরের লুক। আর এই যে দেখো সিলিংয়ের অবস্থা এইরকম হয়ে গেছে সিলিংটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, কমেন্ট করে কথা কিন্তু ভুলে যান না। আমরা মাথা ভাঙা আছি কাজ করে যাচ্ছি। বাইরেও আছে টিনের বেড়া, আর তোমরা যদি এই মতন টিনের বেড়া না ভিতরে যদি লাক্সারি রুম বানিয়ে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে পারেন। দেখো লাক্সারি হয়ে গেছে না, এলা যদি এসিটা লাগিয়ে দেওয়া যায় কেমন হবে একবার ভাবো, খালি খালি ইমাজিন, জাস্ট ইমাজিন কেমন লাগছে কওনি।